আবাস যোজনা থেকে শুরু করে গ্রাম উন্নয়নের একাধিক কাজে কাটমানি ও দুর্নীতির অভিযোগে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক। এবার ময়নার নৈছনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সবিতা সিংহের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি তাকে লক্ষ্য করে টেবিল চাপড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরেই তীব্র বচসা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিজেপি সূত্রে জানা যায়, নৈছনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহের দেখা মিলছিল না বেশ কিছুদিন ধরে। এর আগেও গত কয়েকদিনে এলাকার একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি ও অভাব অভিযোগ নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা, কিন্তু পরপর দুবার এসেও প্রধানের দেখা না পেয়ে ফিরে যেতে হয়েছিল তাদের। শনিবার দীর্ঘ কয়েকদিন পর প্রধান পঞ্চায়েত অফিসে এসেছেন খবর পেয়ে দুপুর নাগাদ বিজেপির এক বিশাল কর্মী সমর্থক দল পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হয়। দীর্ঘদিন ধরে দেখা না পাওয়ায় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ আগে থেকেই পুঞ্জীভূত ছিল। এদিন প্রধানের কক্ষে ঢোকা মাত্রই সেই ক্ষোভ আছড়ে পড়ে বিক্ষোভরত বিজেপি কর্মীদের অভিযোগ, প্রধান সবিতা সিং পঞ্চায়েতের একাধিক সরকারি প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত এবং তিনি সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা কাটমানি নিয়েছেন। এমনকি গ্রামের বহু কাজ না করে ভুয়ো বিল তৈরি করে সরকারি টাকা তুলে নেওয়া হয়েছে বলেও তাদের অভিযোগ। এবং উনি যে ধরনের অপকর্ম এবং দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই বিশেষ করে নৈছনপুর 1-এর সকল জনগণ এবং বিশেষ করে মাতৃশক্তি যারা এসছেন তারা উনাকে দাবি জানাচ্ছে এবং আমরাও একই সঙ্গে দাবি জানাচ্ছি যে উনি এই অজস্র দুর্নীতি এবং অপকর্মের দায়ে দ্রুত আমাদের নৈছনপুর 1 থেকে পদত্যাগ করুন। এবং আরও একটা যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, বিশেষ করে 23-24, 24-25 এবং 25-26 অর্থবর্ষে একাধিক প্রকল্প যেটা নৈছনপুর 1 জিপির বিভিন্ন প্রান্তে প্রকল্পের কাজ না করেও ওনারা টাকা তুলে নিয়েছে। আজকে সে ধরনের একাধিকবার আমরা প্রশ্ন জানতে চাইলে উনি কোনো সদুত্তর দেয়নি। তাই আমরা চাচ্ছি এই দুর্নীতিগ্রস্ত চোর প্রধান ম্যাডামের অবিলম্বে পদত্যাগ করুক এবং যাতে বিডিও সাহেব স্বচ্ছ প্রশাসক নিযুক্ত করে নৈছনপুর 1বাসী পরিষেবা পায়, তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের।